আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। তোমার করুণা দিয়ে প্রভু, তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ফলে ফুলে সবুজ বাগান, সবুজের দোলা পাখিদের গান। ফলে ফুলে সবুজ বাগান, সবুজের দোলা পাখিদের গান। রাতের আধার কেটে পূর্ব দিগন্তে, রাতের আধার কেটে পূর্ব দিগন্তে ভোরের রবিটা তুমি উঠালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। আমার সাথে আওয়াজটুকু অন্তত পক্ষে আপনারা বলবেন। মুমিন মুসলমান, আমরা মুমিন, তারা আল্লাহর কথাগুলো জবান দিয়ে স্বীকার করবে। প্রথমত তাদের পরিচয় হলো তারা আল্লাহর গুণগান মুখে স্বীকার করবে, মুখে উচ্চ আওয়াজে বলবে, এই আসমান তুমি সৃজিলে, তুমি সৃজিলে। এই কথাটুকু আমার সাথে আপনাদেরকে বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন এবং আপনাদের ঈমান আস্তে আস্তে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনায় বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলুন? এই আসমান তুমি, মাশাআল্লাহ, এই জমিন, আরো জোরে বলবেন, এই আসমান, এই জমিন তোমার করুণা দিয়ে প্রভু, তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে, এই আসমান, এই জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন, মুমিনের পরিচয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যখন মুমিনদের নিকট আমি আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়, তখন তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। এবং যখন তাদের সামনে আমি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা এমনভাবে বৃদ্ধি পেতে, তাতে এমনভাবে বৃদ্ধি হতে থাকে, এমনভাবে বাড়তে থাকে, ওই অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম মুমিনের সর্বপ্রথম গুণ হলো মুখে আল্লাহ তাআলার একত্ব। আল্লাহ যে এক, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে মারনে ওয়ালা, আল্লাহ যে পালনে ওয়ালা, আল্লাহ তাআলা तमाम জগতের খালেক, আর तमाम জগৎ হলো মাখলুক, এই কথাটুকু মুখে স্বীকার করতে হবে। এটা হচ্ছে মুমিনের প্রথম কাজ। মুমিনের প্রথম কাজ পাইলাম, মুখে স্বীকার করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে মুখে যা বলে তা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আওয়াজ দিয়ে বলুন।
মুখে কি করতে হবে, অন্তরে কি করতে হবে? মাশাআল্লাহ, অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তৃতীয় নাম্বার হলো মুখে যা বলল, অন্তরে যেটার বিশ্বাস করলো, এখন সেটাকে কাজে পরিণত করে দেখাতে হবে, সেটাকে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। 3 নাম্বার কাজটা কি? কাজ করে বাস্তবায়ন দেখাতে হবে, কাজ করে বাস্তবতা দেখাতে হবে যে হ্যাঁ আমি মুখে যা বলি অন্তরে তাই বিশ্বাস করি, অন্তরে যা আছে আমার বাস্তবতাও তা আছে। বাস্তবতা কি? কিছুক্ষণ আগে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবের সুললিত কণ্ঠে বেজে এসেছে। কি বেজে এসেছে কানে? আওয়াজ দিয়ে বলুন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস এই যে আজানের ধ্বনি আপনার আমার কানে বেজে এসেছিল, এশারের সময় আপনার আমার কানে সর্বশেষ বেজে এসেছিল, এখন আর নামাজের জন্য আর ডাকা হবে না। এখন আপনার আমার মরণের সময় চলে এসেছে। মরণ বলতে ঘুমের মরণ। ঘুমে গেলে মানুষ যেমন দুনিয়ার আর কোনো খোঁজ খবর জানতে পায় না, মৃত্যুর আগ মুহূর্তের এই আমলটা আমরা কয়জন করলাম রে ভাই? কিছুক্ষণ পরে আমরা বিছানায় শুয়ে যাওয়ার সাথে সাথে কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, কোথায় আমার সম্পদ, কিছুই মনে থাকবে না, কিছুই আমার আর স্মরণে থাকবে না। এই যে এমন একটা মরণ আসলো, এই মরণের পূর্বের যে আমলটা, এশার নামাজের আমলটা, ওই নামাজের আমলটা আমি কয়জন আদায় করে আমি মৃত্যু ঘুম নামের মৃত্যুর জন্য তৈরি হয়েছি রে ভাই? মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজ্জিন, ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন। শত কাজে ব্যস্ত সময় পাও না অবসর, দুনিয়ারি মোহে ডুবে আছো যে ভেভর। সময় হবে শেষ হবে একদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন। মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজ্জিন, ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন। শত কাজে ব্যস্ত সদা পাওনা অবসর, দুনিয়ারি মোহে ডুবে আছো যে বিভোর। সময় হবে এ ঘুম যাবে, সময় হবে এ ঘুম যাবে, ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ঘুমে ঘুমে যাচ্ছে চলে ফজরের নামাজ, জোহরটাও যায় যে ছুটে থাকে অনেক কাজ, আসরটাও যায় যে ছুটে সুযোগ নাহি হয়, মাগরিবেও মিলে না আহা কাজ তবু রয়। এক একটা নামাজের সময় এক একটা ওজোর আপত্তি আপনার আমার। ফজরের নামাজের সময় যখন আজান দেওয়া হয় তখন আমাদের যেন আরামটা আরো ঘুমের হয়ে যায়। আমরা বলতে থাকি মুয়াজ্জিন ডেকেছি 3 বেলা খাওয়াই, মাসে মাসে বেতন দেই, তার কাজ হলো আজান দেওয়া। মুসল্লি পাইলে পাক, না পাইলে নিজেই নামাজটা আদায় করে নেবে। ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এই ইমাম এবং মুয়াজ্জিনদেরকে রেখেছে শুধু তারা নামাজ আদায় করবে। আর আমি যে মুসল্লি, আমি যে সমাজের একজন
আমি যে সমাজপতি, আমি যে সমাজের একজন নেতা, আমার নেতার কাজ হলো, আমি সাধারণ মুসল্লির কাজ হলো ইমাম মুয়াজ্জিনের মতো নয়। ইমাম মুয়াজ্জিনের মতো আমি মসজিদের ভিতরে খাই দেই, ঘুমাই না। আমার বহু কাজ আছে, সমাজের কাজ আছে। আমি ব্যবসা করি, আমি বাণিজ্য করি, আমি চাকরি করি, আমি রাজনীতি করি। সুতরাং ইমাম মুয়াজ্জিনের মতো মসজিদে আগে আগে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব হলো নামাজের জন্য শুধু জুমার দিন যাওয়া। সারা সপ্তাহ পাওয়া যাবে না, শুধু জুমার দিন যাবে মসজিদে আর মুখে বলবে আমি মুমিন মুসলমান। জেনে রাখুন, শুধু জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের থেকে যে ক্রয় করেছেন, যে মুমিনের কথা বলেছেন, কঠিন কালেও শুধু জুমার নামাজ আদায় করে আপনি মুমিন হতে পারবেন না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যদি মুমিন হতে হয়, যদি মুমিন হতে হয়, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব যেভাবে আউয়াল ওয়াক্তে জামাতের সাথে নামাজের জন্য তৈরি হয়ে যান, পার্থক্য শুধু এতটুকু, ইমাম সাহেব আগে আগে সামনে দাঁড়িয়ে, ইমাম সাহেব সবার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন, আর পিছনে মুসল্লিরা থাকবেন। এতটুকু পার্থক্য, আর কোথাও পার্থক্য নাই। ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের রুকুটা যেমন হবে, মুসল্লি ভাইদের রুকুটাও তেমনই হয়। ইমাম মুয়াজ্জিন সাহেবদের সেজদাটা যেমন হয়, মুসল্লি ভাইদের সেজদাটা তাও তেমন হয়। ইমাম মুয়াজ্জিন সাহেব যেই কোরআন দিয়ে তেলাওয়াত করেন, মুসল্লি ভাইরা সেই কোরআন দিয়েই সুন্নত নামাজগুলো পড়ে থাকেন। ইমাম মুয়াজ্জিন যেই কালেমা পড়ে ঈমানওয়ালা হয়েছেন, মুসল্লি ভাইরাও সেই কালেমা পড়ে ঈমানদার হয়েছেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু এই পার্থক্য কেন হবে রে মুসলমান? এই জন্য বলতে চাই, এশার নামাজ পড়ার আগেই ঘুমে অচেতন, এভাবেই যে কেটে গেল সারাটি জীবন। এশার নামাজ পড়ার আগেই ঘুমে অচেতন, এভাবেই যে কেটে গেল সারাটি জীবন। মুসল্লি ভাইরা, মুসলমান ভাইরা, এই মুহূর্তে যদি আমি জিজ্ঞেস করতে চাই, মুমিন হওয়ার জন্য প্রধানতম যে তিনটা কারণ আছে, এক নম্বর কারণ হলো মুখে স্বীকার করতে হবে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর হুকুম মানি, স্রষ্টা হিসেবে আমি আল্লাহকে বিশ্বাস করি, ইবাদত হিসেবে আমি আল্লাহ তাআলার ইবাদত করি। মুখে যে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস রেখেছি। তিন নম্বর যে কাজটা দরকার ছিল, এশারের নামাজটা আজকে আমার জামাতের সাথে আদায় করার দরকার ছিল, এই প্রশ্নটা যদি করি, দেখা যাবে বহু মুসলমান নামাজ পড়তে ভালো লাগে নাই, কিন্তু সুরওয়ালা ওয়াজ শুনতে ভালো লাগে। নামাজ ছাড়া এখানে ওয়াজ শুনতে বসেছি, এমন মুসলমান ভাই আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে কেন এই কাজটা করালাম? আমি তো তাহলে প্রকৃত মুমিন হতে পারি নাই, মুসলমান হতে পারলাম না।